তাহলে আপনাদের সাথে মূলত আজকের এই সাজেশন প্লাস আর কিছু কথা ছিল আপনাদের সাথে বলা। সেটা হচ্ছে আমাদের এসএসসি যারা 26 ব্যাচে আছি, আপুরা আর ভাইয়ারা সকলেই হয়তো একটা টেনশনের মধ্যে আছি যে আমরা কিভাবে দ্রুত অধ্যায়গুলো সলভ করব। কেননা অনেকের হয়তো বা সিলেবাসে সম্পূর্ণ শেষ, তাদের জন্য অভিনন্দন। আপনারা যারা শেষ হয়ে গেছে তারা আরো কি করেন, আরো বেশি বেশি প্র্যাকটিস করেন, কারণ পরিশ্রম যত করবেন তত ভালো ফল পাবেন। আর যাদের 50% সিলেবাস শেষ হয়েছে, অথবা অনেকে এমনও হইতে পারে যে 30% শেষ, মানে এখন ভালো করে বইটা ধরেন নাই, তাদের জন্য আমার উপদেশ হচ্ছে আপনারা যখন টেস্ট পেপার সলভ করতে যাবেন তখন আপনারা আগে এই সাজেশন অনুযায়ী আপনারা সলভ করবেন, করার পরে আপনারা টেস্ট পেপার সলভ করতে যাবেন। আর আপনাদের তো আর মাত্র মেবি 1 মাস 3 দিন সময় আছে। তো 1 মাস 3 দিন আপনারা যদি এখনো ভালো করে কাজে লাগান, আপনারা যদি মানে স্বইচ্ছায় পরিশ্রম করেন, হ্যাঁ মানে স্বইচ্ছায় যদি পরিশ্রমটা করেন, তাহলে দেখা যাবে এই 1 মাসে অনেক কিছু করা সম্ভব। কেননা মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, মানুষ চাইলেই সবকিছু পারে। আল্লাহর পর ভরসা রাখেন, তারপরে আপনি শুরু করে দেন, এখন থেকে শুরু করে দেন। 1 মাস 3 দিন বাকি আছে তাই বলে যে আমি না 1 মাস পড়বো বাকি 3 দিন এনজয় করি, এরকম কিছু না। কেননা আপনার দেখা যাবে এই 3 দিনের এনজয়ের জন্য আপনার 1 মাসের যে এখন যে আপনি মোটিভেশনটা পাচ্ছেন, ওই মোটিভেশন নাও থাকতে পারে। তো আপনি আমার এই ক্লাসটা দেখার পর এখনই শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আমি এই কি করি, এই আশাটা করি যে আপনি এখন শুরু করে দেবেন, ক্লাসটা শেষ হওয়ার মাত্রই আপনি শুরু করে দিবেন। কেন আপনি যদি 3 দিন ধরেন এরকম চিন্তা ভাবনা করে যে 3 দিন আমি কি করি, এখন একটু এনজয় করি, তারপরে আমি পড়ালেখা শুরু করব, এমন হইতে পারে বাকি যে 1 মাস আছে, আমার 3 দিন বাদে বাকি 1 মাস আছে পরীক্ষার, বাকি ওই 1 মাসের মধ্যে আপনি যদি অসুস্থ হয়ে যান, আল্লাহ না করুক, এরকম হইতে পারে। তো আমাদের ভবিষ্যতে কি আছে আমরা জানি না, তবে বর্তমানটা আমরা বুঝতে পারি। তো বর্তমানে আমরা কিভাবে বর্তমানটাকে সুন্দর করে কাজে লাগাবো, সময়টাকে কাজে লাগাবো, ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বিষয়টা। তাই আমরা এখন থেকে পড়ালেখা শুরু করব। তো পড়ালেখার মধ্যে হয়তো বা হ্যাঁ, যেহেতু একটা পড়ালেখা একটা পজিটিভ ওয়ার্ক, মানে একটা মানে কি ভালো কাজ, গুড ওয়ার্ক, সেহেতু আমাদের কি করতে হয়, এই পড়ালেখার মধ্যে অনেক বাধা বিপত্তি আছে। আপনার স্বপ্নের কথা চিন্তা করবেন, আপনার নিজের ব্যক্তিগত বিষয় চিন্তা করবেন, আপনার আপু আম্মুর কথা মনে করবেন যে আমার আপু আম্মু এত কষ্ট করে, তারা এত পরিশ্রম করে আমাকে এত সাপোর্ট দিয়ে পড়ালেখা করাচ্ছে, এত টাকা পয়সা খরচ করতেছে। ওই চিন্তা ভাবনা যখন আপনার মাথায় আসবে, আপনার আপু আম্মুর মান সম্মানের কথা যখন চিন্তায় আসবে, মাথায় আসবে, মানে আপনি ধরেন সাপোজ রেজাল্ট আসলো, আপনি ভালো করে পড়ালেখা করেন না, আপনি করেন নাই, ভালো করে রেজাল্ট করতে পারেন নাই অথবা ফেল করছেন, তখন আপনার মান সম্মান তো যাবেই, পাশাপাশি আপনার আপু আম্মু মানে বাহিরে কোথাও মুখ দেখাতে পারবে না। তো এই যে একটা অনেক বড় একটা লজ্জার বিষয় যে আপু আম্মু অপমানিত হবে, এটা একটু মাথায় নিয়ে আসেন তো, যে আমার আপু আম্মু অপমানিত হবে, মানুষে আমার পাশের বাড়ি আন্টি বা পাশের বাড়ি আঙ্কেল আমার আপু আম্মুকে বলবে যে তোর ছেলে কি পাইছে, ফেল করছে, আর আমার ছেলে দেখছেন ভালোই করছে, এরকম যখন বলবে, তাদের তারা কতটুকু ছোট হবে, তারা কতটুকু মানে তাদের সম্মান হানি হবে, বা তাদের কতটুকু লজ্জায় পড়বে, মানে এই জিনিসটা আপনি মেনে নিতে পারবেন কখনো? বলেন কখনোই না। আর তাছাড়া তো আপনি নিজের একটা বিষয় আছে যে আবার আপনার নিজের স্বপ্ন, আপনার গোল আছে একটা, যা হ্যাঁ সর্বপ্রথম কি করতে হয়, আমাদের গোল সেট করতে হয়, ওইটার উপর সবসময় মানে ওইটাকে প্রাধান্য দিয়ে আমাদের কাজ করতে হয়, যে আমরা আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ এটা করব, আমি এটা হতে চাই, এটা করতে চাই, ওই স্বপ্ন মাথায় রেখে এবং আগামী দিনগুলোতে এনজয় করার জন্য। অর্থাৎ পরীক্ষার পরে জানেন, পরীক্ষার পরে 2টা সিচুয়েশন আসবে মানুষের জন্য, হইতে পারে ভালো আর খারাপ। কেননা আপনি যদি অথবা আপনারা যারা এখন থেকে ভালো করে পড়ালেখা করবেন, একবারে মানে এরকম পড়ালেখা হবে যে আপনার কান্না এসে পড়ছে, পড়ালেখা করতে করতে এত পরিশ্রম হচ্ছে, তারপর এই পরিশ্রমটা যখন করবেন তখন দেখবেন পরীক্ষার পরে ইনশাল্লাহ আশা করা যায়, কারণ যারা পরিশ্রম করে তাদেরকে আল্লাহ কখনো ফেরায় না, আল্লাহ ভালো একটা রেজাল্ট দিবে। আর রেজাল্টটা পাওয়ার পরে যত কষ্ট করছিলেন, যত গুণে কষ্ট করছিলেন, তার চেয়ে বেশি গুণে আপনি আনন্দ পাবেন। তখন দেখবেন ওই যে কষ্ট করছে, কষ্ট বিন্দু পরিমাণ মনে থাকবে না, তার আনন্দ তার চেয়ে বেশি হবে। আর যদি বিপরীত হয়ে যায়, আপনি এখন দিনগুলাকে হেলায় কাটিয়ে দেন, ফাঁকিবাজি করেন, হ্যাঁ তারপর মনে করেন মনোযোগ সহকারে পড়ালেখা করেন না, টাইম গুলাকে ওয়েস্ট করতেছেন, আবার মনে করেন যে বন্ধুদের সাথে আড্ডায় বিভিন্ন ভাবে যে আপনি সময়টা নষ্ট করে ফেলেন, পড়ালেখা ভালোভাবে না করেন, দেখবেন আপনার এই ক্ষণস্থায়ী আনন্দ এই কয়েকদিনের যে আনন্দ, 1 মাসের যে আনন্দ, এটার চেয়েও 1000 গুণে কষ্ট আপনার জীবনে চলে আসবে যখন পরীক্ষার পর রেজাল্ট দিবে আর আপনি খারাপ রেজাল্ট করবেন অথবা ফেল করবেন।
তখন দেখবেন এই আনন্দ আপনার কাছে কিছু মনে হবে না, কারণ কষ্টের পরিমাণটা বেশি থাকবে। তাই আপনাদের এখনই আপনারা সবাই বুঝেন, আপনাদের বোঝার বয়স হচ্ছে, এখন আপনারা নিজের থেকে আপনাদেরকে সচেতন হতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি কি, মানে আপনাকে ভবিষ্যতে আপনাকে কি ভালো থাকতে চান নাকি দুঃখময় বেদনাময় জীবন যাপন করতে চান। যখন রেজাল্ট আসবে, রেজাল্ট আসার পরে যখন আপনার বন্ধুরা ভালো রেজাল্ট করবে, আপনি খারাপ রেজাল্ট করবেন, তখন মানে আমার তো মনে হয় কয়েকদিন বাসা থেকে বেরিয়ে যেতে পারবেন না। তো কেন এই সিচুয়েশনটা আমি জেনে শুনে আমি যাবো? আমি জানি আমার যদি এরকম ভালো করে পড়ালেখা এখন না করি, তাহলে ভবিষ্যতে এই সিচুয়েশনে পড়তে হবে, তাহলে কেন আমি এই জিনিসটা করবো? তো এখন থেকে আপনারা ডিসিশন নিতে হবে যে আপনি কি করতে চান। আপনি কি ভালো করে পড়ালেখা করতে চান? আপনার কি 1 মাস পরে, পরীক্ষার পরে, রেজাল্টের পরে কি আপনি এই আনন্দে জীবনটা কাটাতে চান নাকি দুঃখময় জীবন কাটাতে চান? এটা সবকিছু আপনার উপর ডিপেন্ড করে। তাই আমার অ্যাডভাইস হচ্ছে এটাই যে আপনারা এখন থেকে, আজকে থেকে, মানে এই ভিডিওটা শেষ হওয়ার পরেই আজকে থেকে সেটা শুরু করে দিবেন, আপনারা পড়ালেখা শুরু করে